সংগ্রামী সাথী, সাধারণত আমি বসে বলি না, তো শারীরিক কিছু সমস্যার কারণে বসে বলতে হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। বিষয় হচ্ছে, আমাদের মঞ্চ সকাল 11:30 থেকে আমরা শুরু করেছি। এখানে অনেকে আসছেন, চলে যাচ্ছেন, থাকছেন। আমরা যতটা পারছি আমাদের যে সাথীরা আসছেন তাদের ব্যবস্থাপনা ঠিকঠাক রাখার জন্য, আর সে বিষয়ে আমাদের উড়নদা সম্পূর্ণভাবে সেগুলোকে দেখভাল করছে। আমরা ইতিমধ্যে জানেন, ট্রেনের বিষয়টা আপনাদের বলে দিয়েছি, সম্পূর্ণ ফ্রি। আপনারা শুধু ব্যাজটা ব্যবহার করবেন। আমরা একটা নতুন ব্যাজ গতকাল ছেড়েছি, সেই ব্যাজটা ব্যবহার করবেন, কারণ ওটা 6 তারিখ পর্যন্ত লেখা রয়েছে। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে আজকে তৃতীয় দিনের আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, তার কি আপডেট। সে আপনারা হয়তো অনেকেই আসতে চাইছেন, মঞ্চে আসতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে। আজকে যেমন অনেকেই চলে গেলেন মঞ্চ থেকে, কারণ বিএলওর একটা বিশেষ ডিউটি তাদের রয়েছে। গতকাল কিছুজন গেছে সন্ধ্যার দিকে, আজকে কোনো একটা চাকরির পরীক্ষা আছে, ঠিক সেই কারণে চলে গেছে। ফলে আমাদের দায়িত্বগুলো যেরকম আছে সেগুলো আমাদের পালন করতে হয়, সে কারণে আমাদের সেদিকটাও নজর রাখতে হচ্ছে। আমরা পুরোপুরি স্কুলকে ছেড়ে সত্যিই আমরা আসতে পারি না, কিন্তু আগামীকাল এমন একটা দিন আমরা স্থির করেছি, যে দিনটাতে আমাদের প্রকল্প আধিকারিক মহাশয় তিনি আমাদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটা তিনি বলেছেন। তার যে ফর্মালিটিস সেটা আমরা ইতিমধ্যে মেনটেন করেছি। পুলিশের তরফ থেকে আমরা মিছিলের অনুমতি চেয়েছি, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আমরা পাইনি। আমরা ফোন খুলেই রেখেছি, তাদের ইমেলের অপেক্ষায় আছি। আমরা ইতিমধ্যে সেটা ঘোষণা করে দিয়েছি, পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত আমরা একটা মহা মিছিল করব। সেখানে আসার জন্য আপনারা মুখিয়ে আছেন। সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থেকে পার্শ্ব শিক্ষকরা আসার জন্য ইতিমধ্যে মত প্রকাশ করছেন। সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনারা আসুন। আগামীকাল দিনটা আরো একটা বিশেষ দিন বলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 15 বছরের সরকার, তার শেষ ক্যাবিনেট বৈঠকও রয়েছে। আমরা সেদিকেও আশা রাখব, সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা আগামীকাল যেমন ঠিক র্যালি করব, র্যালির পাশাপাশি আমরা একটা অবস্থানও করব বিকাশ ভবনের সামনে, বা পুলিশ যেখানে আমাদের বসার সুযোগ দেবে সেখানে। যদি কোথাও বসার সুযোগ না দেয়, সেক্ষেত্রে আমাদের অবস্থান মঞ্চ তো রয়েছে, আমরা সেখানে এসেই বসবো। কিন্তু লড়াইটা চলবে। একদিকে আমাদের প্রতিনিধিরা যেরকম এসপিডি সাহেব, তার যে বার্তা, তার যে কথা, আগের দিনের যেখানে তার সঙ্গে কথা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সেখান থেকেই আগামীকাল আলোচনা শুরু হবে। সেই আলোচনাতে যদি আমরা সন্তোষজনক উত্তর পাই তাহলে তো খুবই ভালো, আর যদি সেটা না হয়, তার জন্য যেটুকু প্রতিবাদ করা দরকার, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেমনভাবে প্রতিবাদের ধারা বহন করে এসেছে দীর্ঘদিন ধরে, তার উন্নতা হবে না। আমি বাংলার আপামর পার্শ্ব শিক্ষকদের কাছে একটা কথা বলব, সেটা হচ্ছে দীর্ঘ প্রায় 5 বছর, মানে 22 সালের মার্চ মাসে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শেষ রাস্তায় নেমেছিল। 2022 সালের মার্চ মাসে, তখন আমাদের সঙ্গে অন্য সংগঠনগুলোও ছিল। তারপর থেকে কিন্তু আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারিনি। আমরা ছোটখাটো প্রোগ্রাম নিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী। আমরা স্কুল বয়কট করেছি একদম মোক্ষম সময়ে। একদিকে যখন 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, যখন স্কুলগুলো শিক্ষক সংকটে ভুগছিল, ঠিক সেই সময়ে আমরা স্কুল বয়কট ডেকেছিলাম। এবং আমাদের সেই স্কুল বয়কটের কারণে
সরকারের মধ্যে একটা নাড়াচাড়া শুরু হয়েছিল, তাদের মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছিল, সেটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। আমাদের অনেকের নবান্নের বড় সোর্স আছে, আমাদের অনেকের বিকাশ ভবনে বড় সোর্স আছে, আমাদের অনেকের বিভিন্ন আইবির কাছে বিভিন্ন সোর্স রয়েছে। আমি আমার সাধারণ পার্শ্ব শিক্ষকদের কথা বলছি। তো সেগুলো থেকে আমরা জানতে পেরেছি, বিভিন্ন খবরের কাগজ, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছি যে সরকার পার্শ্ব শিক্ষক নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। আমাদের বিভিন্ন সংগঠনের শ্রদ্ধেয় নেতা নেত্রীরা তারাও বারবার সরকারের দুয়ারে গেছে, দ্বারস্থ হয়েছে। তাদের সঙ্গে অফিসারদের যে আলোচনা, সেখান থেকেও তারা সদর্থক বার্তা পেয়েছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যখনই নড়ে চড়ে বসে, তখন সরকারের সর্বস্তরে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তার একটা শেষতম নমুনা আমরা যখন এই কর্মসূচির জন্য বিধাননগর নর্থ থানায় অ্যাপিল করেছিলাম, বিধাননগর কমিশনারেটের কাছে অ্যাপিল, তীব্র বিরোধিতা করা হয়েছিল। কিন্তু আমি আগেই বলেছি, ধর্মের কল বাতাসে নড়ে, আর সদা সত্যের পথে যদি চলেন, জয় একদিন হবে। তাই জয় আমাদের হয়েছে। আমরা যেই জায়গা চেয়েছিলাম, আমরা সেই জায়গায় বসতে পেরেছি। আমরা বেলা 12টার সময় মিছিলের কথা বলেছিলাম, আমরা বেলা 11টা থেকে মিছিলের অনুমতি পেয়েছি, মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের দিয়েছে। আমরা মাইক ব্যবহার করব না বলেছিলাম, হ্যান্ড মাইক ব্যবহার করব মিছিলের জন্য, কারণ ওই দিন পরীক্ষা ছিল। মহামান্য কলকাতা হাইকোর্টের বদান্যতায় আমরা সেটাও পেয়েছি। একসময় আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হতো, আমাদের ক্ষমতা সম্পর্কে, আমাদের দৌড় সম্পর্কে। সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা আজকে কিন্তু একটা জায়গায় পৌঁছতে পেরেছি, শুধুমাত্র সততার উপর ভর করে আর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদের উপর ভর করে। আমি আপনাদেরকে বলতে চাই, গতকাল শ্রাবণ দিদিরা একটা স্লোগান দিচ্ছিল, দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। আমি তাদেরকে বলতে চাই, দাবি আমাদের ন্যায্য, তাই যুদ্ধ শেষে আসবে জয়। আমাদের দাবি একদম 100% ন্যায্য, কোনো খাদ নেই। তাই জয়ী আমরা হবই। সে আজ হোক, কাল হোক, আর পরশু হোক, জিতবো আমরা অবশ্যই। আর এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা জয়ের হাতছানি দেখতে পাচ্ছি। একদিকে যখন দুয়ারে ভোট, আমাদেরকে অনেকে বলেছিল ভোট ঘোষণা হয়ে যাবে, কিছু হবে না। আমি তাদেরকে অনুরোধ করব, ভোট ঘোষণার এখনো অনেক দেরি আছে। আপনারা মঞ্চে আসুন, এই কটা দিন মঞ্চে থাকুন, মঞ্চটাকে ভরিয়ে তুলুন। দেখুন, দাবি আমাদের ন্যায্যতাই, যুদ্ধ শেষে আসবে জয়। দাবি নিয়ে আমাদের সঙ্গে কারোর কোনো আপোষ নেই। দাবি আমাদের একটাই, বেতন কাঠামো, পার্শ্ব শিক্ষকদের পে স্কেল দিতেই হবে। আর যতক্ষণ পার্শ্ব শিক্ষকরা পে স্কেল না পাবে, ততক্ষণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই ব্যানার চলতে থাকবে, আমাদের ঝান্ডা দুলতে থাকবে, উঠতে থাকবে, পার্শ্ব শিক্ষকরা গজরাতে থাকবে। একটা সময় মনে হয়েছিল যে আমরা বোধহয় আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না সাংগঠনিকভাবে। তখন আমার কিছু শ্রদ্ধেয় দিদি ভাই, দাদা ভাইরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আবারও বাধ্য করেছেন লড়াইয়ের ময়দানে নামতে। যখন আমাদের শ্রদ্ধেয় নেতারা, অবশ্য প্রত্যেকেই আমার থেকে বর্ষিয়ান, তাবর তাবর নেতা, লড়াইয়ের সঙ্গী, বড় বড় লড়াই যারা করেছে, তারা যখন এক প্রকার এই সরকারের কঠোর মনোভাবের কাছে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করেও যখন তারা এক প্রকার স্যারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে গর্জে উঠেছে, মাটি ভেদ করে উঠেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই ব্যানার। আর এই ব্যানার আবারও গোটা রাজ্যের 40,000 পার্শ্ব শিক্ষককে বাঁচার প্রেরণা জুগিয়েছে, তাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছে, তাদের ভরসা দিয়েছে যে না, আমি আছি,
পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আমরা এখনো বেঁচে আছি, আমরা তোমাদের মরতে দেব না, আমরা তোমাদের বাঁচানোর রাস্তা দেখাবো, বাঁচার পথ আমি তোমাদের জন্য তৈরি করব। আমি তোমাদের রচনা করছি জীবিত থাকার জন্য, যারা জীবন সংগ্রামের প্রতিনিয়ত লড়াই করছেন। গতকালও আমার কাছে এক বন্ধু ফোন করেছিলেন, তার পরিবার ফোন করেছিলেন, একজন পার্শ্ব শিক্ষকের পরিবার, যে দাদা মাইনাটা এখনো হয়নি কেন? আমি তাকে বললাম সিস্টেমের কিছু পরিবর্তন আসতে সপ্তাহখানিক দেরি হতে পারে। সে ভদ্রমহিলা প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বললেন, দাদা তাহলে কি করে সংসারটা চালাবো এই কদিন? আমি তাকে তার কোনো উত্তর দিতে পারিনি। তারপরে ভদ্রলোক ফোন ধরে খানিকক্ষণ তার কষ্টের কথা বললেন। শুনে মাঝে মধ্যে বুকের ভেতরটা খচখচিয়ে ওঠে, যেভাবে ফোন আছে। আমরা যখন 27 তারিখে মিছিল পিএনডি মোড় থেকে বিকাশ ভবনের দিকে আসছিলাম, আমার কয়েকজন দিদিভাই যেভাবে হেঁটে আসছিলেন, হাঁটার শক্তি নেই, পা দুটো ঠিকঠাক পড়ে না, একটা পা ছোট হয়ে গেছে, একটা পা বড় হয়ে গেছে, একটা হাঁটুই ব্যথা তো কারুর গোড়ালিতে ব্যথা। কয়েকজন মাস্টারমশাই ছিলেন এরকম অবস্থায়, আমি তাদেরকে ভিডিও তো দেখিয়েছি। যখন আমি এগুলো দেখছিলাম তখন সেগুলো আমার বুকের ভিতরটা খচখচিয়ে ওঠে, আর তখনই রক্তটা গরম হয়ে যায় যে কোনো মূল্যেই সরকারের সঙ্গে এই দিদি ভাইদের জন্য, এই দাদা ভাইদের জন্য, যারা আর কয়েকদিন পরে রিটায়ারমেন্ট করবে, তাদের জন্য আমাকে কিছু করতে হবে। আর এটাই আমার শক্তি, এটাই আমার প্রেরণা, এটাই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের। আপনারা যতদিন পাশে আছেন, আপনারা যতদিন সঙ্গে আছেন, সমালোচনা থাকবে। আমি প্রত্যেকটা সমালোচককে আমি শ্রদ্ধা করি, কারণ আমি মনে করি ওরা আছে বলেই আমি এখনো সঠিক পথে রয়েছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সৎ পথে রয়েছে, সঠিক পথে রয়েছে। তারা যেদিন শেষ হয়ে যাবে সেদিন দেখবেন উচ্ছৃঙ্খলতায় ভরে যেতে পারে। তাই আমি প্রত্যেক সমালোচককে শ্রদ্ধা করি। আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আমার ভুল হলে সেটার সাথে সাথে বলুন, ঠিক পথে চলতে সহযোগিতা করুন। কারণ চলতে গেলে ভুল হয়, চলতে গেলে হোঁচট লাগে, চলতে গেলে পড়ে যায়, আপনারাই তুলবেন। যদি কখনো মুখ থুবড়ে পড়ে যায়, আপনারাই দুটি হাত ধরে ভাই বলে তুলবেন, বন্ধু বলে তুলবেন, শত্রু মনে করবেন না। কারণ আমি একটা জিনিস মনে করি, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আমরা কখনো গাদ্দারি করিনি, করব না। বড় বড় অফার এসেছে, কোন অফারে ভগীরথ ঘোষকে টলাতে পারিনি। লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন আমরা 2019 থেকে 21 সালের আন্দোলনে করেছি। কোন মাইকে লাল বলতে পারবে না ভগীরথ ঘোষ 5 টাকা ওখান থেকে মেরে খেয়েছে, 5 টাকা ওখান থেকে তুলেছে, 5 টাকা ওখানে জমা পর্যন্ত আমি দিইনি। সততার সঙ্গে ছিলাম বলে এই 5টা বছর পর আবার বিকাশ ভবনের ফুটপাতে মেরুদণ্ডটাকে সোজা করে, চোখটাকে পাকিয়ে আবার পুলিশকে বলতে পারি, ওই দোতলার উপরে দাঁড়িয়ে এসপিডি অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশকে আবারও বলতে পারি, আপনি চেনেন আমি কে? ভগীরথ ঘোষ, এটা আমার অফিস, আপনার কেউ নয়, আপনি এখান থেকে সরে যান, আমি আমার অফিসারের সঙ্গে আমার পাওনাটুকু বুঝে নিতে এসেছি। এই দম আমরা রাখতে পেরেছি শুধুমাত্র সততাকে সামনে রেখে। আমি জানি আগামীকাল এই মঞ্চ জনজোয়ারে ভরে যাবে। আমি তাদের কাছে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আসেননি, গলাটার হাল খুব খারাপ, একটু চেঁচিয়ে ফেললাম। ওখানে বিশ্বজিৎ দা এসছেন, আমাদের এই মঞ্চের অন্যতম উপদেষ্টা, গেলেই ভুগবেন। তো যাই হোক, এত কথা বলতে চাইনি, আমি খুব সংক্ষেপে শেষ করব। আপনারা আগামীকাল দলে দলে যোগদান করুন। আগামীকালের দিনটা একটা ভাইটাল দিন। আমরা চাইছি না এই মঞ্চটাকে আর একটা দিন এখানে রাখতে। আমি চাইছি না এখানে আর কোনো বন্ধুকে ওই বড় বড় স্বাস্থ্যবান মশার কামড় খাওয়াতে। আমরা দুঃখিত আপনাদের জন্য, আমরা এখনো পর্যন্ত একটা মশারির ব্যবস্থা করতে পারিনি। সে কারণে বলছি, আমরা যদি আগামীকাল একটা বিরাট বড় জমায়েত দিতে পারি, হয়তো আগামীকালই আমাদের ভবিষ্যৎ বদলে যাবে। আর সেদিন যারা মিছিলে হেঁটেছেন, ওই যে দিদি ভাই দাদা ভাইদের কথা বলছিলাম, আমি তাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামীকাল না হোক, পরশু হোক, তারপরের দিন হোক, যেদিনই হোক, আপনাদের জন্য 1 টাকা হলেও ভাতা বৃদ্ধি করে তবে এই মঞ্চ ছাড়বো। তার আগে পর্যন্ত এই মঞ্চ ছাড়বো না। শুধু আপনারা সহযোগিতা করুন, লড়াইয়ের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। এই অনুরোধ আমি আপনাদের কাছে করজোড়ে করছি। হয়তো আপনার সংসারটা চলে যাবে, আমারও এখন শারীরিক সক্ষমতা যতটা আছে
আমার দুটো সন্তান নিয়ে সংসার চালিয়ে যেতে পারবো। কিন্তু হাজার হাজার পাঁচশো শিক্ষক পরিবার আছে যারা চলতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, ওষুধ কেনার ক্ষমতা নেই, সে নিজের হোক বা পরিবারের হোক। তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা আসুন, এ মঞ্চ ভরিয়ে দিন, লড়াই করুন, চোখে চোখ রেখে লড়াই করুন। কোন পার্শ্ব শিক্ষকের যদি এই লড়াইয়ের ময়দানে এসে কোন রকম ক্ষতি হয়, এই ব্যানার তার পাশে আজীবন থাকবে, সম্পূর্ণভাবে থাকবে। এই কথা আমি আপনাদের দিচ্ছি। নির্ভয়ে আসুন, নিশ্চিন্তে আসুন। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ঝান্ডা ধরে আর একবার বলুন, পার্শ্ব শিক্ষক ঐক্য